স্বাগতম সবাইকে মাইক্রোসফট এক্সেলের আজকের ভিডিও টিউটোরিয়ালের বিষয়বস্তু ফিনান্সিয়াল ফাংশন ইন এক্সেল। মাইক্রোসফট এক্সেল দিয়ে আমরা বিভিন্ন ধরনের ফাংশনের ব্যবহারের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে থাকি, বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা সমাধান করে থাকি। আমরা দেখেছি এর আগেও। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা হাজির হয়েছি ফিনান্সিয়াল ফাংশন নিয়ে। আজকে ফিনান্সিয়াল ফাংশনের একটি গুরুত্বপূর্ণ ফাংশন দেখব। ফাংশনটির নাম হচ্ছে এফভি, অর্থাৎ ফিউচার ভ্যালু। তো এটি আসলে কোথায় ব্যবহার করা হয়, এটা প্রশ্ন হতে পারে। ব্যাংকিং সেক্টরের বিভিন্ন খাতে অথবা যারা ব্যাংকের হিসাব নিকাশ নিয়ে কিস্তি, সুদের হার ইত্যাদি নিয়ে যারা আসলে কাজ করে থাকেন, তারাও এক্সেলে এই কাজটি করতে পারেন এবং এটি ব্যবহার দেখতে পারেন ফিনান্সিয়াল ফাংশন। তো আজকে কথা না বাড়িয়ে এখানে শুরু করা যাক। আমি প্রথমেই এখানে লিখে নিয়েছি, স্ক্রিনে দেখতে পাচ্ছেন রেট বা সুদের হার, ইংলিশ এবং বাংলা পাশাপাশি লিখে রয়েছে। যারা বুঝতে যাদের অসুবিধা হয় তারা বাংলাটাও দেখবেন। এনপিআর অর্থাৎ নাম্বার অফ পেমেন্ট ইজ পিরিয়ড, প্রতিটা একটি পিরিয়ডে ঠিক কি পরিমাণ কিস্তি দেওয়া হবে, কয়বার নাম্বার অফ পেমেন্ট, কতবার কিস্তি দেওয়া হবে, সেই কিস্তি কতবার সেটির পরিমাণ। আর এটা হচ্ছে পেমেন্ট পরিমাণ, প্রতিটি পিরিয়ডে কি পরিমাণ পেমেন্ট বা দেওয়া হবে সেটি। আর পিভি এখানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, যেটি আসলে সাধারণত জিরো হিসেবে কনসিডার করা হয়। আরেকটি হচ্ছে টাইপ, এই টাইপটি হচ্ছে জিরো হিসেবে কনসিডার করা হয় যদি কোনো প্রকার ডিউ না থাকে, সেক্ষেত্রে সাধারণত এই দুটি স্থানে জিরো ধরা হয়। এবং এর মাধ্যমে পাঁচটি বিষয়ের মাধ্যমে আমরা ফিউচার নির্ণয় করব, ফিউচার ভ্যালুর মাধ্যমে। ওকে, আমরা কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে যে এই ঘরটি আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা রেট বা হার, সুদের হারটা আমরা লিখব। তো এখান থেকে আমরা প্রথমেই সিলেক্ট করে নিব পার্সেন্টেজ, যেহেতু সুদের হারটা পার্সেন্টেজে থাকে। সাপোজ সুদের হারটা 10%, সো আমি 10 লিখে দিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 10%। এনপিআর মানে কয়টি কিস্তি দেওয়া হবে। সাপোজ ধরে নিলাম আমি 5টি কিস্তি দেব, এবং প্রতি কিস্তিতে আমি 1000 টাকা দিব। প্রতি কিস্তিতে 1000 টাকা দিলে 5টা কিস্তিতে 10% হারে কি আসলে ফিউচার ভ্যালু হয়, সেই বিষয়টি আজকে দেখবো আমাদের ফিনান্সিয়াল ফাংশনের আজকে আসরে। তো পিভিতে আমরা সাধারণত জিরো এবং টাইপে আমরা সাধারণত জিরো হিসেবে কনসিডার করি। এবার আমরা মেইন যে ফাংশনটি, সেই ফাংশনটি আমরা দেখব এফভি, অর্থাৎ ফিউচার ভ্যালু, সংক্ষেপে এফভি লিখে তারপর আপনি প্রথমে দিবেন আপনার B6, অর্থাৎ এখানে আমরা রয়েছে সুদের হারটি, তারপর আপনি কমা দিবেন, কমা দিয়ে দিবেন এনপিআর, দেখুন এখানে সাজেস্ট করতে আছে, তারপর কমা দিয়ে লিখবেন পিএমটি মানে পরিমাণ, প্রতি কিস্তিতে কত টাকা দেওয়া হয়, তারপর পিভি এর পরিমাণ, তারপর টাইপ। তো আমরা সাধারণত পিভি এবং টাইপটাকে জিরো হিসেবে কনসিডার করি বাই ডিফল্ট, যদি কারো ডিউ না থাকে সেক্ষেত্রে। আচ্ছা, আমরা দেখি এবার আমরা সূত্রটি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে আমরা এন্টার বাটনে ক্লিক করলে দেখতে পাবো ফিউচার ভ্যালুর পরিমাণটা। এখানে প্রশ্ন আসতে পারে এখানে বিডিটি কিভাবে আসছে। আমি এখান থেকে বিডিটি কিভাবে এনেছি, আপনাদের সাধারণত আপনারা যদি করতে চান ডলার সিম্বলটি আসবে। তো ডলার সিম্বলটি যদি আসে, সেক্ষেত্রে আপনি কিভাবে বিডিটি আনবেন বা বাংলাদেশি টাকা আনবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে একটি রয়েছে সিম্বল, দেখতে পাচ্ছেন ডলার। এই আইকনটিতে ক্লিক করবেন, মোর অ্যাকাউন্টিং ফরম্যাটসে যাবেন। এখানে গিয়ে এখান থেকে আমরা জাস্ট সিম্বল রয়েছে একেবারে শেষের দিকে, হ্যাঁ শেষের দিকে আপনারা যাবেন। এখানে একটা লেখা থাকবে বিডিটি, সেই বিডিটি যে লেখাটি সেটি সিলেক্ট করে দিলে তাহলে আমাদের যে বাংলাদেশি টাকার ফরম্যাটটি সেটি আসবে, বিডিটি। আমি একটু উপরের দিকে যেতে হবে, তাহলে আমি বিডিটি খুঁজে পাবো। এখান থেকে আপনারা খুঁজে নেবেন বিডিটি। রাইট, আমরা বিডিটি পেয়ে গেছি। দেখুন এখান থেকে বিডিটি আমি এখানে পেয়েছি। ওকে ক্লিক করলে জাস্ট এখানে বিডিটি দেখাবে, অন্যথায় এখানে বাই ডিফল্ট আসলে দেখায় ডলার সিম্বলটি। এখন আরেকটি বিষয় এখানে বলে রাখি, সেটি হচ্ছে এই যে ভ্যালুটি, এই ভ্যালুটি এখানে আমরা সবসময় মাইনাস ভ্যালু দিয়ে লিখবো, কারণ এটি সূত্র নিয়ম অনুযায়ী মাইনাস